গালে একটা সপাটে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। এটা আমাদের কাছে একটা আনন্দের খবর, বাংলার মানুষের কাছে আনন্দের খবর। যদিও এই রায়টা বাংলার জন্য এখনো পর্যন্ত আসেনি, বিহারের রায় দিয়েছে, বাংলার থেকেও কেস করা হয়েছে। আশা করছি সুপ্রিম কোর্ট মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস মানুষ, কাজের মানুষ, আমাদের দুঃখ কষ্ট সমস্ত বোঝে। আপনাকে আপনার রাজ্য চলে যেতে হবে, এ প্রশ্ন কোনদিন বাংলার মানুষ করেনি, আর কোনদিন করবেও না। একটা জিনিস অদ্ভুত ভাবে দেখি, দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে বলে একটা জায়গা আছে, আবার হলো না তোমরা মাছ বিক্রি করতে পারবে না। বাঙালি তো মাছে ভাতে বাঙালি, এটা আমরা সবাই। সেই ডবল ইঞ্জিন সরকার দিল্লিতে শুরু করেছে। আজকে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক অনেক হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে। দাদা, অক্টোবর মাস এগিয়ে আসছে এবং জনসাধারণের টেনশন বাড়ছে এসআইআর কে নিয়ে, আপনাদের প্রতিবাদও কিন্তু বাড়ছে, কি বলবেন? আমাদের আন্দোলন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছে, যতক্ষণ এটা আমরা বন্ধ করতে না পারবো ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর অক্টোবর মাস পুজোর মাস, এবার তো পুজো সেপ্টেম্বর মাসে হবে, সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা সবাইকেই একটা কথা বলছি, আমাদের চেয়ারম্যান সাহেবও বলে গেলেন যে যদি এসআইআরের জন্য যদি বিএলওরা যদি আসে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদেরও বিএলও 2 আছে, আমরাও তাদের সঙ্গে যাব। কেউ যেন বিনা কিছু না বুঝে, যাতে কোনো কাগজে সই না করে, নিজের বিপদ নিজে না ডেকে আনে, তার জন্য আমরা আমাদের 5 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলও 2 থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আমরা তৈরি আছি, যাতে আমাদের ওয়ার্ড থেকে কোনো লোকের নাম একটাও বাদ না যায়, তার জন্য আমরা সর্বদা তাদের সঙ্গে থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে ওয়ার্ডে কিন্তু এরকম প্রতিবাদী সভা হচ্ছে, আগামী দিন আরও কয়েকটি সভা নিশ্চয়ই আপনারা করবেন। আমাদের চলছে তো অনেক দিন ধরে, আমাদের এটা দ্বিতীয় সভা হলো। এর আগে আমরা পবনতলায় সভা করেছি, এটা দ্বিতীয় রাউন্ড চলছে। এরকম সমস্ত ওয়ার্ডে আমাদের দ্বিতীয় রাউন্ড এখন চলছে। আমাদের এটা একদম পুরো দুর্গাপুজো পার করে 2026-এর আগে পর্যন্ত আমাদের এই সভা আমাদের চলবে। দাদা, বহু জনসাধারণ আছে যারা কিন্তু সবাই হয়তো আসে না, তাদের প্রতি কি বার্তা দেবেন, কিভাবে তাদের প্রতি পৌঁছে দেবেন? এর মাধ্যমে তাদের কানে পৌঁছতে চাইছি এবং পরবর্তীকালে আমরা ডোর টু ডোর আমাদের কর্মীদের নিয়ে মানুষের বাড়িতে যাব, তাদেরকে আমাদের কথাগুলো আমরা বলবো। এবার দেখুন, মানুষ যদি নিজের ভালো নিজে না বোঝে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের বোঝানোর দায়িত্বটা আমাদের, যে আপনি আপনার এইভাবে চললে আপনি বাঁচবেন, আপনার পুত্র সন্তান আপনার নাতি পুতি নিয়ে আপনি যাতে এখানে স্থায়ীভাবে যেমন দীর্ঘদিন বসবাস করছেন, এবং সারা লাইফ যাতে আপনার পূর্বপুরুষরা এখানে বসবাস করতে পারে, সেই জন্য আপনারা কোনো কিছু কারোর সাথে সাথ দেবেন না। অসংখ্য ধন্যবাদ। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, call today.